মহারণা পরিশোধ করা ছাড়া স্ত্রীকে স্পর্শ করা ইসলাম শরিয়াতে জায়েজ আছে কিনা। একজন স্ত্রী তিনি তার স্বামীকে মহারণা পরিশোধ না করার অজুহাতে শারীরিক সম্পর্ক থেকে বাধা প্রদান করার অধিকার রাখেন কি? এ প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, কোরআন হাকিম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ও আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের মহারণাগুলোকে পরিশোধ করবে অপরিহার্য রূপে, অর্থাৎ এটি মেয়েদের অধিকার, স্ত্রীর অধিকার। মহারণা যেহেতু স্ত্রীর অধিকার, সেজন্য ইসলাম শরিয়া মহারণার বিষয়টিকে সম্পূর্ণরূপে স্ত্রীর উপরে ন্যস্ত করেছে, অর্থাৎ স্ত্রীর সিদ্ধান্তই ইসলাম শরিয়ার সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে ক্ষেত্রে। তবে সাধারণ অবস্থায় বিবাহের মজলিসে বা বিবাহের সময়ই মহারণা পরিশোধ করে দেওয়া উচিত এবং উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিবাহ নিজে সম্পাদন করেছেন, সে সমস্ত বিবাহের যে বিবরণ হাদিসে উঠে এসেছে, আমরা দেখতে পাই সেখানে তিনি উপস্থিত মজলিসেই পাত্রকে, বিবাহেচ্ছুক ব্যক্তিকে মহারণার বিষয়ে প্রশ্ন করেছেন এবং অনেক সময় মহারণা তার কাছ থেকে আদায় করে দিয়েছেন ওই মজলিসেই। বোঝা গেল তাহলে বিবাহের মজলিসে বা বিবাহের সময়ই নগদেই মহারণা পরিশোধ করে দেওয়া হলো উচিত এবং উত্তম, এটি হলো সুন্নাহ। তবে যদি কেউ কিছু মহারণা নগদ তখন পরিশোধ করেন আর বাকিটা পরে করেন, অথবা পরিপূর্ণটা পরে পরিশোধ করতে চান, তাহলে সেক্ষেত্রে সেটি ইসলাম শরিয়া জায়েজ রেখেছে স্ত্রীর সম্মতির ভিত্তিতে। এমনকি স্ত্রী যদি মাফও করে দিতে চান, সেটিও স্ত্রীর জন্য জায়েজ রয়েছে, তিনি মাফ করে দেবেন মহারণা, এবং স্বামী সেটাকে গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া, তোমাদের স্ত্রীগণ তোমাদেরকে যদি কোনো ছাড় দেন তাদের মহারণা থেকে, তাদের অধিকার থেকে, তাহলে সে তোমরা ভোগ করতে পারো। তবে আমাদের সমাজে যেটি ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, তাহলে বেশিরভাগ বিবাহের ক্ষেত্রেই মহারণা বাকি রাখা হয় এবং নগদে পরিশোধ করা হয় পরিপূর্ণরূপে, এরকম বিবাহের পরিমাণ খুবই কম। এই জিনিসটি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে মোটেও ভালো কিছু নয়। কারণ একজন পুরুষ বিবাহের জন্য তিনি অগ্রসর হবেন তখনই যখন তার কাছে মহারণার ব্যবস্থা হবে, অর্থাৎ মহারণার অ্যারেঞ্জ করেই তো তিনি বিবাহে নামবেন। কিন্তু মৌলিকভাবে বাসরে যদি স্ত্রী তার স্বামীকে সুযোগ দেন যে তুমি মহারণা পরে পরিশোধ করি, তাহলে সেটি স্ত্রীর সে অধিকার রয়েছে। আর যদি স্ত্রী বাসর রাতে স্বামীকে বাধ্য করেন যে মহারণা পরিশোধ করতে হবে আগে, স্পর্শ করার আগে, শারীরিক সম্পর্ক করার আগে, তাহলে সেই অধিকার সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে স্ত্রী রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাসরের সময় তিনি কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করেছিলেন মহারণা পরিশোধ করার, অর্থাৎ বাসর করার আগেই মহারণা যেন পরিশোধ করা হয়, এবং তিনি একটা লৌহবর্ম দিয়ে তার মহারণা তিনি পরিশোধ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। যদি স্ত্রী একবার সে অধিকারকে ছাড় দেন, অর্থাৎ স্বামী পরবর্তীতে পরিশোধ করবেন সেরকম প্রতিশ্রুতির ভিত্তিতে বা স্বামীর প্রতি সুধারণার ভিত্তিতে যদি ছাড় দেন এবং শারীরিক সম্পর্ক হয়, তাহলে পরবর্তীতে আর কখনো মহারণা পরিশোধ যদি স্বামী না করেন, টালবাহানা করেন, ঘোরাঘুরি করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী শারীরিক সম্পর্ক করা থেকে স্বামীকে বাধা দিতে পারেন কি না, এ বিষয়ে জমহুর বা বেশিরভাগ উলামায়ে কেরাম, ইমাম আবু ইউসুফ